জীবনের শেষ নিদানের বেলা, এই নিদানকালে তুমি আমাকে আশীর্বাদ করো। আমার এ দেহ যেন অনেক কাজে না লাগে। মাগো দেহ যেন আমার ভগবানের সেবা। জীবনের শেষ বাড়ির মতো পিতামাতার চরণে প্রণাম করি। শেষ বাড়ির মতো পিতামাতার চরণে প্রণাম করে যেই না হাড়ির ভেতরে মাথা ঢুকে দিয়েছে। পিতামাতা দুদিকে ধারালো অস্ত্র নিয়ে নিজের হাতে পুত্রকে টুকরো টুকরো করলেন। ওই অতিথি শর্ত দিয়েছিল নিজের হাতে যে টুকরো টুকরো করে রন্ধন করবি, যদি দুপুরটা চোখের জল পড়ে যায় ওই মাংস কিন্তু আমি আর সেবা করবো না। কতটা কঠিন পরীক্ষা ভগবানের। নিজের হাতে টুকরো টুকরো করে মাংসে পরিণত করে রন্ধন করে যখন সেবা দিলেন, মাথাটা কিন্তু যত্ন সহকারে রেখেছিল। মা মনে মনে ভাবছে এখন তো কাঁদতে পারছি না, পরে যে কোনো এক সময় বসে মাথাটা বুকে জড়িয়ে ধরে যেন কাঁদতে পারে। দেহটাকে যখন রন্ধন করে দিলেন, ওই অতিথি বলেছে মা খুব ভালো হয়েছে, কিন্তু জানো মা ওই মাথাটা তুমি কি করেছো? বলে বাবা আছে। আচ্ছা মা গো, ওই মাথাটা যদি তুমি একটু অম্বল রন্ধন করে দিতে আমার খেতে খুব ভালো লাগে। আবারও মাথাটা টুকরো টুকরো করে অম্বল রন্ধন করে যখন সেবা দিলে, ওই অতিথি রূপী নারায়ণ বলছে মা গো আমি খুব খুশি হয়েছি, তবে জানো মা আমি কি এটা একা একা সেবা করতে পারি? আমার এটা যে একা একা খেতে ভালো লাগবে না, যাও তুমি তোমার বৃষকেতুর মধ্যে একটা সন্তানকে নিয়ে এসো। এই বলে পিতামাতা মনে মনে ভাবছে যাই একটা বৃষকেতুর বন্ধুকে নিয়ে আসে। যে জায়গায় প্রতিদিন বৃষকেতু খেলাধুলা করেছিল সেখানে গেলেন একটা বন্ধুকে নিয়ে আসতে। ওই জায়গায় গিয়ে দেখে ওই বন্ধুদের সঙ্গে বন্ধুদের ভিড়ে বৃষকেতু যেন বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছে। বৃষকেতুর পিতামাতা চিৎকার করে বলছে বৃষ সকাল থেকে মানে পিতামাতা অবাক হয়ে গেছে যে বৃষকে নিজের সন্তানকে নিজের হাতে টুকরো টুকরো করে রন্ধন করে সেবা দিলাম, সেই সন্তান এখানে কি করে? বাবা তুই এখানে কেন? ও মা আমি তো সকাল থেকে এখানে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছি।
বৃষকের বুঝতে বাকি রইল না, ঘরে ফিরে আসলেন। ঘরে ফিরে এসে দেখে যে অতিথিকে সেবা দিয়েছিলেন ওই অতিথি যেন তার ঘরে আর নেই। ওই অতিথি গেল কোথায়? বুঝতে বাকি রইল না তার ঘরে কে এসেছিল। স্বয়ং ভগবান অতিথির রূপ ধারণ করে তার ঘরে এসেছিল তাকে পরীক্ষা করতে। বৃষক কিন্তু নয়নের জলে ছেড়ে দিয়ে বলছে, ওগো দয়াময়, ওগো দয়াময়, আজ তোমার এমনই লীলা, এমনই পরীক্ষা। প্রভু, আমি যে তোমার এমনই করুণা, আমি যে তোমার কৃপা আমি বুঝিতে পারি। আমার মনে অজান্তেই যেমন আজ তুমি আমায় দেখা দিলে। প্রভু গো, তোমার চরণে আমার এই নিবেদন, যেদিন আমার ভব লীলা সঙ্গ হবে, যেদিন আমার ভগবানের ডাক এসে যাবে, সেদিনে তুমি আমার জীবনে তরির নাইয়া হয়ে, সেদিনে তুমি আমার পানির কান্নারি হয়ে, দয়াময়, সেদিন তুমি নিজ গুণে নদী নাইয়া। এই ভবের খেলা সঙ্গ হলে রে, একেবারে নিয়ম করিয়া রে আমার জীবন নদী নাহিয়া। জীবন নদী নাইয়া, এই ভবের খেলা সঙ্গ হলে রে একেবারে নিয়ম করিয়া রে আমার জীবন নদী নাহিয়া। আমি বেঁধেছিলাম বাসা সোনার হাটে, ওগো বেঁধেছিলাম বাসা, সোনার হাতে আমি বেঁধেছিলাম বাসা।
সেই নাগর